বাড়ির ছাদে রীতিমতো গড়ে তুলেছেন বড়সড় বাগান। কি নেই সেই বাগানে! বেদানা ফলের গাছ থেকে শুরু করে আম, বেগুন, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা, ব্রকলি ইত্যাদি ফল ও সবজির এই বাগান একদিনে গড়ে ওঠেনি। তার জন্য দিনরাত পরিশ্রম করতে হয়েছে কালিয়াগঞ্জ পুরসভার স্কুল পাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী চন্দন মজুমদারকে। ছাদে রয়েছে 7-8টি বেদানা ফলের গাছ। ছাদের পাশাপাশি উঠোনেও রয়েছে তার বাগান। বাগানে যেসব ফল হয় তার কিছুটা বিনামূল্যে অসহায় মানুষজন বিলি করেন। আবার নাট মন্দির, ভারত সেবাশ্রম ও হাসপাতালেও দান করে থাকেন। এগুলো চিন্তাভাবনা আমি যখন সরকারি কাজ করতাম তখন আমাকে বিভিন্ন ফার্মে যেতে হতো কিসের চাকরি করতেন? এবং চাষিদের চাষ শেখানোর জন্য যেতে হতো। কিসের চাকরি করতেন? আমি জলসম্পদ দপ্তরে একজন টেকনিশিয়ান ছিলাম। তা আমি সেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এগুলো দেখার পরে, ফার্মগুলো দেখার পরে আমার ভেতরে একটা প্রবণতা আসলো যে আমার বাড়িতে প্রচুর জায়গা পড়ে রয়েছে। তা আমি যদি এগুলো করতে পারি পূর্বের অভিজ্ঞতা, তাহলে আমার পরিবার এবং আমি উপকৃত হব, নির্ভেজাল সবজি ফল ফুল পাবো। হ্যাঁ, তো সেই সূত্রে এগুলো আমার করা। আজ থেকে 20 বছর আগে আমি অবসর গ্রহণ করেছি। করার পরে আমি এখানে চারা টারাও তৈরি করি, নিজেই বিভিন্ন কলমও করি এবং আমি আমার যারা সতীর্থ, এগুলোকে বিক্রি করেন আপনি? না, আমি কোনো কিছু বিক্রি করি না, আমার বিক্রি করার প্রবণতা নেই। আচ্ছা, তার কারণ ফল হয়, সেই ফলগুলো কি করেন? ফলগুলো অধিকাংশ আমি নাট মন্দির আছে, নাট মন্দিরে দিয়ে দিই বিভিন্ন সময়। পেঁপে, পাকা পেঁপে থেকে শুরু করে বেদানা, তারপরে ওই কলা, কাঁচা কলা, এগুলো সব দিয়ে দিই, ওদের কাজে লাগে। এছাড়া ভারত সেবাশ্রমে দিয়ে দিই, ছাত্র যারা আছে ওদের কাজে লাগে। এইভাবে আমি চেয়েছি যে সর্বদিক দিয়ে, যে হাসপাতালেও আপনি দেন? হাসপাতালেও দেওয়া হয়েছে। হ্যাঁ, তা যাই হোক, যখন যেখানে সুযোগ হয়। আমার বাড়িতে এখানে আছে 3টা, আর ওখানে টবে দেখলাম। হ্যাঁ, এইগুলাই হচ্ছে মাদার গাছ। আচ্ছা, এই গাছগুলো থেকে নিচে কলম করেছি। তাও কত পরিমাণ আপনার এই ফল তৈরি হয়? তা এক একটা গাছে বর্ষার মরশুমে ফলটা বেশি থাকে, 70-80টা করে এক একটা গাছে হয়ে যায়। ছাদে করার চিন্তা ভাবনাটা কেন? ছাদে করার চিন্তা ভাবনা হচ্ছে ছাদে রোগ পোকার আক্রমণ কম হয়। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।